ছুটির দিনে পর্যটকের ঢল নেমেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, আজ ছুটির দিনে পর্যটক উপস্থিতি কেমন দেখছেন সমুদ্র সৈকতে এবং কক্সবাজারের শীত কেমন অনুভূত হচ্ছে সেটিও জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। এখন আমি আছি কক্সবাজার সৈকতের যে কলাতলি পয়েন্ট আছে সেখানে। শীতের সূর্যটা মাত্র ডুবতে শুরু করেছে, কিন্তু আসলে কক্সবাজারের কলাতলি পয়েন্টে সকাল থেকেই আজকে পর্যটকে মুখরিত এবং বিকেলের এই সূর্যটি দেখার জন্য আসলে একেবারে বলা যায় পর্যটকের ঢল নেমেছে। শুধুমাত্র কক্সবাজারের এই কলাতলি সৈকত নয়, কক্সবাজারের সুগন্ধা সৈকত, লাবণী সৈকত থেকে শুরু করে সবকটি পয়েন্টে আজকে পর্যটকের মুখর রয়েছে। তবে শুধু কক্সবাজার সৈকতেই ঘুরছেন না, পর্যটকরা যারা শীতের এই সময়টাতে কক্সবাজারে ঘুরতে আসছেন তারা কক্সবাজারের বিভিন্ন দর্শনীয় স্থান হিমছড়ি, ইনানি থেকে শুরু করে প্রায় সবকটি জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছেন। পর্যটকদের অনেকের আসলে আক্ষেপের জায়গাও রয়েছে। তারা অনেকেই যেটি বলছেন, সেন্ট মার্টিনে মাত্র 2000 মানুষ যাতায়াত করার সুযোগ পাচ্ছে। তো এই 2000 মানুষের মাঝে অনেকে আসলে অনেক মানুষ যাওয়ার আকাঙ্ক্ষা পোষণ করলেও কিন্তু সবাই যেতে পারছেন না, মাত্র 2000 মানুষ সুযোগ পাচ্ছে। তো সেহেতু আসলে অনেকের মাঝে একটু সেন্ট মার্টিন যাওয়ার সে আক্ষেপটি রয়েছে। তবে কক্সবাজারের এই সমুদ্র সৈকতে আগত পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের উপস্থিতি অন্য সব দিনের তুলনায় আসলে বলা যাচ্ছে ট্যুরিস্ট পুলিশের উপস্থিতি একটু কম। তবে কক্সবাজারের যারা লাইফগার্ডের কর্মীরা আছেন তারা মোটামুটি চেষ্টা করছেন এবং সবকটি পয়েন্টে তাদেরকে মোটামুটি সজাগ দেখা গেছে। তো কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্ট থেকে, সৈকতের যে কলাতলি পয়েন্ট আছে সেই পয়েন্ট থেকে এই ছিল আমার হাতে থাকা খবরাখবর। ইরফান, আপনাকে ধন্যবাদ।